ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। নথিপত্র নেই এমন মানুষদের গ্রেফতার করা হচ্ছে এই অভিযানে। এরই মধ্যে ৫০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তি ও যুদ্ধ থামানো এই দুই নীতিকে হাতিয়ার করে নির্বাচনে বিরাট সাফল্য পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দেশে বাইরে থেকে আসা লোক সংখ্যা কমাতেই আমেরিকার নির্বাচনী প্রচারে বলেছিলেন তিনি ক্ষমতায় ফিরলেই আমেরিকায় অবৈধ অভিবাসী তাড়ানো হবে। তবে ট্রাম্পের এমন প্রতিশ্রুতি শুধু কথার কথাই ছিল না, এটা তার বর্তমান কার্যক্রমে বোঝা যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব করেননি নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। শপথ নিয়েই শক্ত হাতে অবৈধ অভিবাসী দমন শুরু করেছেন তিনি। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর পরিসংখ্যানের বরাত দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৫৩৮ জনকে গ্রেপ্তার ও ৩৭৩ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারের পরিসংখ্যান জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, মার্কিন কর্তৃপক্ষ ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে এবং সামরিক বিমান ব্যবহার করে কয়েকশো জনকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ক্যারোলিন লিভিট বলেন, ট্রাম্প প্রশাসন সামরিক বিমানের মাধ্যমে শত শত অবৈধ অভিবাসী অপরাধীকে বহিষ্কার করেছে। এছাড়া ইতিহাসের বৃহত্তম নির্বাসন প্রক্রিয়া চলছে। যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামি সহ বেশ কিছু শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এক্সপোস্টে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব কাজ করছে এই ঘটনা তার একটি ছোট নমুনা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।